নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে কোনো রকম বেসন কিংবা চালের গুঁড়ো ছাড়াই খাস্তা মুচমুচে আলুর চপ তৈরি করে দেখাবো শুধুমাত্র 2 মিনিটের মধ্যে। তো এই আলুর চপ তৈরি করার জন্য সবার প্রথমেই আমি এখানে ছোট সাইজে দুটো আলু নিয়ে নিয়েছি। আমি দুজনের জন্য এটা তৈরি করছি, তাই দুটো আলু অনেকটাই যথেষ্ট। তোমরা চাইলে আলুর পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারো। এই দুটো আলু দিয়ে কিন্তু অনেকগুলো আলুর চপ তৈরি হয়ে যাবে। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো আলুটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। দুটো আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এর থেকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটাও রাখবো না। তোমরা সাইজটা দেখে বুঝতেই পারছো আমি ঠিক কতটা মোটা রেখেছি। খুব বেশি পাতলা করে রাখলে কি হবে, আলুটা মুখে লাগবে না, সেটা খেতে আলুটা এতটা ভালো লাগবে না। এবার খুব বেশি মোটা রাখলে এটা হতে অনেকটা সময় লাগবে। তো সবার প্রথমে আমি একটি প্যানের মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু নুন। আলুটা সেদ্ধ হতে খুব কম সময় লাগবে। এবার এটাকে 2 মিনিট মতো হালকা ভাপিয়ে নিতে হবে। খুব বেশি ভাপাবো না, জাস্ট 40% কুক হলেই হবে। এতক্ষণে আমরা এর জন্য একটা ব্যাটার রেডি করে নেব। তো ব্যাটার রেডি করার জন্য কোনো রকমে আমি বেসন ব্যবহার করব না, বেসন কিংবা চালের গুঁড়ো, কারণ সবার বাড়িতে সবসময় বেসনটা কিন্তু অ্যাভেলেবেল থাকে না। তো এই ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ মতো আটা। যেহেতু আমি আলুর কোয়ান্টিটিটা অনেকটাই কম নিয়েছি, তাই 1 টেবিল চামচটাও কিন্তু অনেকটাই বেশি হয়েছিল আমার কাছে। তো 1 টেবিল চামচ আটা নিয়েছি আর 1 টেবিল চামচ ময়দা নিয়েছি। তোমরা চাইলে শুধু আটা দিয়েও করতে পারো কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারো, যেটা অ্যাভেলেবেল থাকে তোমাদের কাছে। এবার আটা আর ময়দাটাকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আটা দিয়ে করলে কি হবে, এই ব্যাটারটার মধ্যে একটা থিকনেস আসবে, আর ময়দা দিয়ে করলে এর টেস্টটা ভীষণ ভালো হয়। আটা দিয়েও ভালো হবে, কিন্তু ময়দা দিয়ে টেস্টটা আরও বেশি ভালো আসে। তো এবার এর মধ্যে একটু ক্রিস্পিনেস আনার জন্য দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিলে এটা অনেক জলদি খাস্তা হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেও থাকবে। অনেক সময় কি হয়, ভেজে রেখে দিলে, বেসন দিয়ে ভেজে রেখে দিলে সেটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু একদম পুরো নেতিয়ে যায়। কিন্তু এভাবে সুজি দিয়ে তৈরি করে দেখো তোমরা, এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে, সহজে কিন্তু নেতিয়ে যাবে না। তো এবার স্বাদ অনুযায়ী এর মধ্যে নুন দিয়ে দেব আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দেবে, এতে করে টেস্টটা ভীষণ ভালো আসে। যেহেতু আমরা আলুর কোনো রকমের পুর ব্যবহার করব না, শুধু আলু দিয়েই করব, তো যত বেশি ভালো করে ব্যাটারটা তৈরি করবে এই আলুনিটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। তাই ব্যাটারটা ভালোভাবে তৈরি করার চেষ্টা করবে। নুন আর চিনি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো এর মধ্যে। আর দিয়ে দেবো কিছু প্রায় 6 থেকে 7টা কারি পাতা কুচি। কারি পাতার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। তোমাদের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা দিতে পারো। তারপর কালারের জন্য দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আর এর মধ্যে এই স্বাদটাকে আরও বেশি টেস্টি করার জন্য দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণ ভাজা মশলা। এখানে জিরে, ধনে এবং গোটা গরম মশলা একসাথে ভেজে গুঁড়ো করা রয়েছে। তোমরা চাইলে ম্যাগি মশলা ব্যবহার করতে পারো কিংবা পেঁয়াজ বা রসুন এর মধ্যে ব্যবহার করতে পারো। তো এবার সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। প্রথম দিকেই কিন্তু একসাথে অনেকগুলো জল দেবে না, তাহলে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে এর ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘনও হয়নি, তোমরা দেখে বুঝতেই পারছো। অন্যদিকে আমাদের আলুগুলো দেখো একদম পুরো 50% মতো কুক হয়ে গেছে। এবার আমরা জল থেকে তুলে নেব। তারপর একটা একটা আলুর পিস নিয়ে এবার ব্যাটারটা আলুর গায়ে বেশ ভালো করে লাগিয়ে দিতে হবে। আলুর গায়ে ব্যাটারটা ভালোভাবে লাগানো হয়ে যাবার পর অন্যদিকে আমরা তেল গরম হওয়ার জন্য আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে আলুর পিসগুলোকে দিয়ে দিতে হবে। এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এই আলুর চপটি খেতে অনেকটাই সুস্বাদু হয়। তোমরা এভাবে একবার এই আলুর রেসিপিটি খেলে অন্যান্য কিন্তু চপ কিংবা সিঙ্গারা খাওয়া ভুলে যাবে, শুধু বাড়িতে এটা বানিয়ে খেতে চাইবে, এতটা সুস্বাদু হয় কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই। আর সবগুলো এই আলুর চপে কিন্তু একদম পুরো ফুলকো ফুলকো তৈরি হবে, অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেও থাকবে। আর এটা ভাজতে 2 মিনিটের বেশি কিন্তু সময় লাগবে না। প্রত্যেকটা আলুর চপে ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে তুলে নেব।
এগুলোকে অনেকে আবার আলু নিয়েও বলে থাকে, আবার অনেকে আলুর চপও বলে। তোমরা কি বলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এভাবে আলু নিয়ে কিংবা আলুর চপ তৈরি করলে কিন্তু অনেকটাই কম আলু লাগে। তোমরা দেখতেই পেলে দুটো ছোট আলু দিয়ে কতগুলো আলুর চপ কিংবা আলু নিয়ে তৈরি হয়েছে। আমি তোমাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। একদম কিন্তু পুরো পারফেক্টলি কুক হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।